পুষ্পা 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 আক্তার Galam Sala. আমি কি বিপদে বললাম আল্লাহ, এই বিপদে তুমি আমার বাঁচাও আল্লাহ, আমার মেয়েটারে বাঁচাও আল্লাহ গো। ও আল্লাহ, ও নাসির বাবা, ও বাবা আমার তো সর্বনাশ হয়ে গেছে গো বাবা, অনেক বিপদে পড়ে গেছি আমি। আরে কি হইছে তুই ঠান্ডা কও না কি হইছে? গেছে না হ্যাঁ দল বললইয়া আমার মেয়েটা নিয়ে বাইন্দা তুই দিছে, কইতেছে আমাদের শেষ সম্বল 2 বিঘা জমি আছে, সেইটা যদি লেহা দেই তাইলে আমার মায়ের ছাড়বো, আর নে গুম করবো না খুন করে বলাইবে বলে রে বাবা। তুমি ঠান্ডা হও, তুমি না কইছো যে সোহাগা দলবল নিয়ে তোমার মায়ের আটকে রাখছে, আমি একা যায় এত কিছু করতে পারবো না। পারবো না, তাহলে এটা একটা সমাধান দরকার না? তাহলে কি করবো কও না? এই সমস্যার সমাধান দিতে পারবো একজনই। কেটা এটা? পুষ্পা। পুষ্পা? পুষ্পার কাছে যাও। ভালো বুদ্ধি দিছো বাবা। পুষ্পা, ও বাবা তুমি চুপ করে রয়েছো কে? কথা কম লাগে তুমি। আরে চাচা উড়ুনছে কি শুরু করছেন? আপনি মুরব্বী মানুষ, আরে আপনি তো আমার পাপের বাকিদের বানাইছেন। আরে আরে উড়েন তো, কি হইছে কোন তো? বাবা গো সোহাগ গেছে না, দল বলই আমার মায়ের নিয়ে আটকাই তুইছে, কইতাছে আমার শেষ সম্বল যে 2 বিঘা জমি আছে সেইটা যদি লেইয়া দেই তাহলে আমার মায়ের ছাড়বো, আর নাই বলে গুম করে দিব না খুন করবো। ও এই কথা, তা আমি কি করব চাচা কোন তো? তুমি একটু লও না, পুষ্পারে কইয়া দিবা। আমি? ও সম্ভব না। কে? কইলাম তো এটা কোনোভাবে আমার পক্ষে সম্ভব না চাচা। আরে বাবা পুষ্পা তো তোমার বউ, তুমি কইলে তো তোমার কথা শুনবো। হ্যাঁ পুষ্পা আমার বউ, তবে নামে আসলে ও একটা বোম, বুঝতে পারছেন? আমার কন্ট্রোলের বাইরে। কি কইতেছো? তাহলে তুমি আমার লগে লও। আমি? সেটাও সম্ভব না। কে? মনে করেন এখন যদি আমি পুষ্পার সামনে আপনারা নিয়ে যাই, নিয়ে যদি বৃত্তান্ত সবকিছু খুলে বলি, হ্যাঁ প্রথম সন্দেহ করবো আমারে, হ্যাঁ ভাববো এটার সাথে আমি জড়িত, এখানে আমার লাভ আছে, এখানে আমার হাত আছে, বুঝছেন? পরে উল্টা দেখা গেল আমার উপর আক্রমণ শুরু করে দিচ্ছে। চাচা আপনি জানেন আমার পক্ষে সম্ভব না। আমি কি করবো? একটা বুদ্ধি দাও। আরে বুদ্ধি দেওয়ার কি আছে, হ্যাঁ তো দিন শেষে আপনার ভাতিজি নাকি? আমার যতটুকু মনে পড়তেছে আজকের ও মনটা খুব নরম, আপনি গিয়ে বৃত্তান্ত বলেন, দেখবেন কাজ হইব। তাছাড়া আপনার প্রতি তো আমার দোয়া আছেই, আপনি কামিয়াব হবেন। জান তো চাচা জান। পুষ্পা, পুষ্পা, ওরে বাপ রে বাপ, বিশাল জটিল জিনিস। আমি বলে পুষ্পার কাছে গিয়ে সুপারিশ করবো, সম্ভব? আমি নিজে জান বাঁচো না। পুষ্পা মা, ও পুষ্পা মা। চুপটা গেলাম সা। মাগো আমার সর্বনাশ হয়ে গেছে, আমি অনেক বিপদে পড়ছি, তুমি যদি সহযোগিতা না করো আমার মান সম্মান সব শেষ হয়ে যাইব গা।
সোহাগ আছে না এর দল বললই আমার মায়েরে দুইটা নিয়ে বাইন্দে ধুয়ে দিছে কইতেছে আমার শেষ সমল যে 2 বিঘা জমি আছে সেটা যদি আমি লেইহা দেই তাইলে আমার মায়েরে ছাইরা দিব আর নাই কইতেছে গুম করবো না খুন করে মালাইব গো মা আমার বাসা আমার বাপ মা যখন বিপদে পড়ছিল তখন আপনি বাঁচাইছিলেন। এই চাচা, আপনার মায়া বিপদে পড়ছে, পুষ্পা যাবে না, যায়াম না। তুমি না হওয়া পর্যন্ত আমি এই জায়গা ছাড়বো না, তোমার যাইতে হইব। এই যে আমি বললাম এন আমি জানি তুমি ছাড়া আমি এই বিপদে উদ্ধার পাবো না, তোমার যাইতে হইব, না আমি আনতে যাইতাম না। তোর লেগে আমার খুব মায়া হইতেছে রে। সারাটা দিন সময় দিলাম, তোর বাপে তোরে বাঁচাইতে এলো না। তোর জীবনের চাইতে তোর বাপের কাছে 2 বিঘা জমির দাম অনেক বেশি, অনেক বেশি। মন খারাপ করিস না, নিজের সান্ত্বনা দে। মৃত্যুর আগে তো অন্তত বাপের চরিত্রটা জানা যাইতে পারলি। আর নিজেরে বুঝা, তোর হায়াতে এই পর্যন্তই আসিল, মৃত্যু এইভাবে আসিল, আর মৃত্যুটা আসিল আমার হাতে। আমি তো একটা উছিলা, মরার জন্য প্রস্তুত হ। তোরে এখন আমি গুলি করে মাইরা ফেলাম, কুত্তার মতো গুলি করে মারবো। পুষ্পা পুষ্পা पुष्पा आपदा। Cuica Galamsa. Pushpa Cuica গেছিস সাও এত বড় সাহস পুষ্পার বন্ডে তৈরা নিয়ে গেছিস, হ্যাঁ? পৃথিবীর বুকে পুষ্পা এখন জীবিত রে। আমি মরি নাই। স্বামী আমি এখানে কে রে? আমার কাংসাটা বরাবর লাত্তিটা মারছস। মাগো, এই তুই প্রত্যেকদিন রাতে আমারে মারস। আমি নীরবে চুপচাপ সহ্য করি, লজ্জায় কাটবে কিছু কইতে পারি না, কিন্তু আজকে কথা তো বের হইতেছে না। পুষ্পা সোজা হয়ে গেছি স্বামী। আসলে হইছে কি, ওই যে ইবা আছে না, এবারে গন্ডারে দইরা নিয়ে গেছে। আরে এত বড় সাহস,
পুষ্পার বোন ধরে নিয়ে গেছে, এমন মাইর দিছি, উইরা উইরা যে মারছি। ওইরা ওইরা মারছো? কয়জন মারছস? গুন্ডা 6-7 জন হইব। কই মারছস? স্বপ্নে? হ্যাঁ? ওরে আল্লাহ রে, কে রে? এই 6-7 জনের মার আমার শরীরে পড়ছে। আরে তুমি 6-7 জনের মায়ের খায় এখনো জীবিত? জীবিত কেমনে আছে আমি জানি না, আমার শরীর জানে, আমার শরীর। ভগবান শোন, সকালটা হোক, সকালটা খালি হোক, আমি মার কাছে কমু, তোর নামে বিচার দিব যে তুই প্রতিদিন রাইতে আমার মারস। আমি আর সহ্য করতে পারতেছি না যে কোনোদিন আমি টুল্লুজ করে মরে যাবো গা। পুষ্পা কাউরে ভয় পাই নাকি? হ্যাঁ, পুষ্পা আক্তার জুইকা গিয়া মাপ চালামো। খাও, বাতাস খাও, গাছের নিচে বসে বসে প্রকৃতি উপভোগ করো। এদিকটা দিন কেমনে কাটে, রাত কেমনে কাটে, কোনো খবর আছে তোমার? কে রে তোরে তুমি বালাই দেখতেছি, তোর হিরাবার কি তো হইতো? কেক চালাইছে আম্মা, কেক চালাইছে। আমার শরীরে হাড্ডি কুড্ডি কলকবজা একটা জায়গা নাই, সব নইরা গেছে গা। কেডা কেচ্ছে রে? কেডা আবার? তোমার বউ। আর মিস কথা কইস না, সারাদিন মান তবে বাই তুই তাহি কই, কোনো তাওয়াজ মাওয়াজ কিচ্ছু তো পাইছি না। আম্মা তোমার বউ পুষ্পা সাজছে, পুষ্পা। হ্যাঁ পুষ্পা সাজন লাগে, এত নিজেই পুষ্পা আক্তার। আরে আম্মা, পুষ্পা আক্তার আর পুষ্পা এক না। তোমার বউ গত 2-3 দিন আগে পুষ্পা মুভি দেখছে, এটা হলো মারামারির মুভি, বুঝছো? এই মুভিতে যে চরিত্রটা, মেইন চরিত্র, এটা হচ্ছে পুষ্পা। এখন সে বলতেছে পুষ্পা নাকি তার শরীরের উপরে ভর করছে। হ্যাঁ আম্মা, এখন প্রতি রাতেই সে অন্যায়কারী দেখলে, সে অত্যাচারকারী দেখলে, গুন্ডা পান্ডা দেখলে সমানে মারতে থাকে আম্মা, মারতে থাকে, লাইতে থাকে, ঘুষাইতে থাকে। হিরাবার বানায় বানায় কথা কইতাছস? হ্যাঁ, দরজার মধ্যে আমি সারা জীবন তালা লাগাই রাখি, হ্যাঁ রাইতে বাই দিব কেমবা? স্বপ্নে আম্মা, স্বপ্নে। স্বপ্নে? হো, স্বপ্নে সে অন্যায়কারী, অত্যাচারকারী, গুন্ডা পান্ডা দেখলে সমানে মারতে থাকে। এই মায়ের তো একটাও গুন্ডাদের উপর পড়ে না, পরে তো বাঁচতো আমার উপরে। মায়ের খাইতে খাইতে কিচ্ছু নাই, তোমার যে 4টা খুললে দেখাইতে পারতাম আম্মা, তোর মুখটা। উমায়া গো, তো তো সর্বনাশ। আম্মা ডাকো, তুমি পুষ্পা আক্তারে ডাকো। এ পুষ্পা, পুষ্পা আক্তার, এ মেয়াও। আম্মা দেখছো, সায়া দাও, কেমনে আইতেছে, দাও দাও দাও, এমনি এমনি আইতেছে, এমনি। এরম কে রে, দুঃখ মুখ পাইছেনি? আরে না আম্মা, এটাই তো পুষ্পা, এমনি কথা কইবে, এমনি এমনি শুক্রা নাই তো, দেখো। কিছু লাগবে মা? ওগো, তোমার এক গিডি উষা আর এক গিডি নিশা খেরে দুঃখ পাইছ? আপনাদের বাড়িতে বউ হয়ে এসেছি, আপনাদের সেবা যত্ন, আপনারা হুকুম দিবেন, যা হুকুম দেবেন সব করব, কিন্তু আমার গেড়ে নিয়ে কোনো কথা কইতে পারতেন না। জুইকা গেছি সাল। আম্মা এটাই তো পুষ্পা, তোমার বউ তো এখন আর পুষ্পা একটা নাই। তোমার কিছু লাগবে? না আমার কিছু লাগতো না। আম্মা দেখছো কেমনে আইছে, কেমনে মনে হচ্ছে বাকির মতো খাই লেবো, তুমি সামলাও আম্মা। আম্মা আমার খাই লেবো, আমার বাইরে লেবো, আম্মা তুমি সামলাও, আমি গেলাম। তুমি এটা কি কও, কিছু তো বুঝি না। বউ এটা করো না, আমার ফুট তো বড় ডরায়, আর তুমি তাবল তাবল কি কও, ঝুঁকে গেছে শালা। সোজা হয়ে গেলাম শাল। এই যে ফিরেবার কইলা সোজা হয়ে গেলাম শালা, এটা কি কথা? এটা আপনি বুঝতেন না। পুষ্পা মুভি দেখছেন? দেখছেন না তো, পুষ্পা মুভি আমারে দেখতে বানাইছে, আমারে নকল করছে। পুষ্পা আক্তার, আক্তার বাদ দিয়ে দিছে, খালি পুষ্পা রাখছে, কিন্তু আমার কাছে তোরা খেয়ে গেছে। হ্যাঁ কোনটা? এই যে দেখেন, একটা বল তারা করছে, কনকিতা কিতা কইতে পারতেন না তো। ওই মুভিতে ওই বেটা সারাদিন ঝুঁকাই থাকে, আর কিতা কয় ঝুঁকে গে নেই সালা, সারাদিন ঝুঁকেই থাকে, আবার কয় ঝুঁকে গে নেই সালা। আর উচিত ছিল কিতা, আর উচিত ছিল সোজা হয়ে গেলাম সালা, নাকি না? বউ এটা কইও না,
জুইকা তাহলে কি ধরার সুযোগ তাহ আপনি ইতা বুঝতেন না মা? আপনার কিছু লাগবে না ইতা কন চা খায়া চাকাইতেন পাওয়া যাবেন। আবার জৈত্যা গামছা আরে জামাই তুমি কি করতেছো কদিন? আরে তোমার ভাবি কি মনে করবো কও? আমার কথা শোনো, আগে ঠান্ডা মাথায় বাড়ির চলো, খাওয়া দাওয়া করো, এরপর ঠান্ডা মাথায় সব শুনবো না। বড় ভাই খাওন তো পেটে ঢুকবো না। কেন? আরে হেল লাগে তো নিরিবিলি জায়গায় নিয়ে এসে আমার মনের কষ্ট কিছুটা আপনার সাথে বলার লাগিয়া। আচ্ছা ঠিক আছে বলো। পুষ্পা পুষ্পা কি করছে? কথা কাটাকাটি হয়েছে? আরে বড় ভাই কথা তো হয় না ওর লগে, কথা কাটাকাটি করবো কেমনে? তাহলে হয়েছেটা কি? এই যে সাই দেখেন আমারে নরমাল মনে হইতেছে না? হইতেছে এটা তো বাইরে, ভিতরে কল কবজা কিচ্ছু নাই। কে চালাইছে বড় ভাই? কেমনি কি? পুষ্পা দেখছে পুষ্পা মুভি। পুষ্পা মুভি দেখছে, হ্যাঁ তারপরে? তারপরে হ্যাঁ মনে করতেছে পুষ্পা নাকি তার উপরে ভর করছে। এখন স্বপ্নে প্রতি রাতে সে নিজে পুষ্পা সাইজা অন্যায়কারীরে ধরে 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 সে মারতে থাকে। স্বপ্নে মারে? তাহলে তোমার সমস্যাটা? আরে বড় ভাই এটাই তো আসল কাহিনী। হে পুষ্পা সাইজা যে মানুষে মারে এটা তো ফাঁকে ফুঁকে মারে, স্বপ্নে কি ঠিক মতো মারে, কিন্তু তার লগে তো আমি শুয়ে থাকি, সবগুলা মার তো আমার উপরে পড়ে বড় ভাই। হাই সর্বনাশ, কও কি তুমি? আচ্ছা আমার বিচার দিছো তো? বিচার পাইবা। আরে খালি কে এটা, ঘটনা তো আরেকটা আছে। কি আছে কত? আরে ও তো এখন পুষ্পা সাহায্যে বসে থাকে, পুষ্পা ভর করছে, এখন সব সময় কিছু হলে এরকম করে থাকে, বাঁকা করে থাকে। হ্যাঁ আর কিছু কথা কইলেই এরকম করে চোখ রাঙায়। বড় ভাই এখন আমি কি করবো কোন, তো আমি মহাজামার মধ্যে পড়ে গেছি, কিছু একটা করেন। আচ্ছা করতেছে, এটার বিচার আমি করবো, চলো। সিদ্দিক চাচা, তোমার তো ভিড় চাই পাওয়া যায় না। তুমি কি তোমার ঋণ শেষ করতে না? কি এর ঋণ? তোমার কাছে আমি ৭১,৫০,০০০ টাকা পাই। কি এর টাকা? ও মনে নাই আমি যে সিদ্ধ ডিমের ব্যবসা করতাম? হ্যাঁ মনে পড়ছে। তখন যে ডিম খাইছিলা, এটা 15-16 বছর আগে একটা ডিম খাইছিলাম। কোন পরিস্থিতিতে খাইছিলা? তখন আমার খুব অভাব আছিল, 3 দিন না খাইছিলাম। পরে তোমার কাছে গেছি, গিয়ে কইছি বাবা রে আমার জানটা বাঁচা, একটা ডিম খাওয়া। হ্যাঁ অনলাইনে আইসো, তখন যে একটা লিখিত দিছিলা যে আমি যদি বাচ্চা থাকি তাইলে এই ডিমের দাম সুদে আসলে আমি পরিশোধ করে দিলাম, মনে আছে? হ্যাঁ মনে আছে। ওই ডিমের দাম নাই, এখন হিসাব নিকাশ কইরা দেখলাম যে ৭১,৫০,০০০ টাকা হইছে। আচ্ছা তুমি ই করো না, আমি তো আর বেইনসাফ না, তুমি ১.৫ লাখ টাকা কম দাও, ৭০ লাখ টাকা আমার গেল। একটা ডিম 70 লাখ কেমনে হয়? ৭০ লাখ না, ৭১,৫০,০০০। এই নয় বলে 70 লাখ, ওখানে আবার ৭১,৫০,০০০ কেমনে হইলো? কইছিলাম আমি কোয়ার লগে লগে কি তুমি রাজি হইছো? রাজি হইছো না, উল্টা প্রশ্ন করছো। যেহেতু প্রশ্নই করছো, বিশ্বাসই যেহেতু আমার উপরে নাই, অন তুমি আমার ৭১,৫০,০০০ টাকা দিবে। আচ্ছা একটা ডিমের দাম ৭১,৫০,০০০ কেমন হয়? বাহ খুব সুন্দর প্রশ্ন করছো, মারাত্মক প্রশ্ন, খুব ভালো লাগছে। 2টা কারণে হয়। প্রথম কারণ, মেইন কারণ, ওই সময় তোমার যে অবস্থা ছিল, ঘরে খাওন নাই, টাকা পয়সা নাই, দেশে একটা দুর্ভিক্ষের মতো অবস্থা চলতেছে। আমি যদি ডিমটা না দিতাম তুমি মরে যেতা। ওই ডিমটা দেওয়ার কারণে তুমি এখন বাচ্চা রইছো। মনে করো তোমার এই জান্ডার দাম হইতেছে ৭১,৫০,০০০ টাকা। কি এটা ঠিকই কইছো, তখন যদি ডিমটা না খাইতাম হয়তো আমি মরে যেতাম, বাঁচতাম না। হ্যাঁ, আর দ্বিতীয় যে কারণ, এটা হইতেছে তুমি একবার চিন্তা করো, 15-16 বছর আগের ব্যাপার। এই ডিমের থেকে যদি একটা বাচ্চা হইতো, বাচ্চাটা বড় হয়ে 100টা ডিম দিত, আবার 100টা বাচ্চা হইলো, মুরগি হইলো, 1000 ডিম দিল, আবার 1000 বাচ্চা হইলো, মুরগি হইলো, 1 লাখ ডিম দিল, এভাবে 1 কোটি 1.5 কোটি হইতেই থাকতো। এরকম হিসাব করলে মনে করো 1, 1.5, 2, 2.5 কোটি টাকার মতো হয়ে যায়। কিন্তু আমি তো জুলুমবাজ না, মানুষের উপরে জুলুম করবো এই চিন্তা ভাবনা তো আমার মাথায় নাই। আমি কয়েকজনের সাথে কথা কইছি, কথা কয়ে তোমার বাড়ির দামের লগে যেটা দেখলাম যে 70-75 লাখ টাকা মিলাইলেই হয়। তো তুমি এই ৭১,৫০,০০০ টাকা আজকে সন্ধ্যার মধ্যে দিয়ে দিবা। এটা কেমন কথা কও? এই অল্প সময়ের মধ্যে আমি এতটা কেমনে জোগামু? সমস্যা নাই, না জোগাইলে আর কি করবা? তুমি সন্ধ্যার সময় তাহলে বাড়ি ছেড়ে দিও, তোমার বাড়ি আমি নিয়ে আমগা, পরে আমার একেলা কি করবো এটা আমি দেখবো না। চাচা গেলাম আমি।
আসসালামু আলাইকুম মা ওই ওয়ালাইকুম আসসালাম বাজান, কিরম আছো? আছি, ভালো আছি। আপনার শরীরটা ভালো? বালার কেমবা থাকতাম। কিছু চিন্তা করতেছেন? চিন্তা না করে উপায় আছে। এই ফুট চলিয়ে চিন্তা করতেছি, ফুতের বউ এইটা না সে। শুনলাম জামাইরে নাকি আমার বোনে ধরে মারে। কি আর কইতাম শরমের কথা, হাসি শুনছো? মা ওই বিষয়টা লোকে জামানার দোষ। জামানের দুষ কেমবা? জামানার দোষ বুঝেন নাই? এখনকার ফুলাফান মনে করেন সিনেমা দেখে, সিনেমা দেখা ওই সিনেমার চরিত্রের মধ্যে ঢুকে যায়। কি কো? হ্যাঁ, নিজেরে তখন সাকিব খান, সালমান খান, শাহরুখ খান, বিভিন্ন খান বাবা শুরু করে। আর আমার বোনে কি হয়েছে জানেন? আমার বোনে হয়েছে পুষ্পা খান। পুষ্পা খান? পুষ্পা ভাবতেছে। শুধু কি তাই, আরো আছে। এই যে ফুলাফান মোবাইলের মধ্যে যে গেম খেলে, গেম খেলতে খেলতে নেশায় মরে যায়। ও, আমি তো আর অন্য কিছু চিন্তা করতেছিলাম। কি চিন্তা করতেছিলেন? আমি চিন্তা করতেছিলাম হে রুফরিকে আবার উফরি টুফরি কিছু বর করছে কিনা, মানে যে জিন ভূত বর করে না এইটা আসে। তা আমি ভাবতেছি কবিরাজের কাছে মনে যাওয়ান লাগবো, এই তাহলে একটু চিন্তা করতেছিলাম আর কি। আচ্ছা, তাহলে এক কাজ করেন মা ওই, আপনি আপনার লাইন না গান, আমি আমার লাইন না গাই। আমার বোনে কই? গরু। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কবিরাজের কাছে যাওয়ান লাগবো, কোটি টিহা যাইব। আজকে স্বপ্নে কি ঘটছে জানিস? তুমি না গেলে আমি জানবো কেমন? জানার লেগেই তো আইছি। স্বপ্নে কিন্তু তুইও ছিলি। আমিও ছিলাম। তাহলে তো অনেক কি দেখছো স্বপ্নে? আরে বাপরে বাপ, কতগুলো গুন্ডা হ্যাঁ, তোর বাপের সম্পত্তির লোভে তোরে কিডন্যাপ করে নিয়ে গেছে গা। কি তারপর? তারপর তোর বাপ কান্দা কান্দা আমার কাছে আইছে, পুষ্পা রানী আমার মেয়েকে বাঁচাও। পুষ্পা কি বলেছে? কি বলছে? পুষ্পা যাবে না, আমি যাইম না। তুমি আমার বাসাইতে গেলা না? গেছি না, অভিমান। এখানে কথা আছে, এখানে আমি স্বপ্নে বলেছি যে আমার বাপ মা যখন বিপদে পড়েছিল তখন আপনি গেছিলেন বাঁচাইতে, জান নাই। পুষ্পা যাবেন না, কিন্তু বাস্তবে কি তাইছে কত কি বাস্তবে কিন্তু তোর বাপ আমাকে বিপদে পদে পাশে ছিল। এই স্বপ্নের মধ্যে উল্টাই গেল কেন? করতে পারি না তো স্বপ্ন তো স্বপ্নই। তারপর আমি যে কইলাম আমি যাম না, আমি কিন্তু গেছি, আমি তোরে বাঁচাইতে গেছি। যায়া ওরে বাপ রে বাপ, মার কানে কয় উইরা মারছে, উইরা। তারপর সবচেয়ে মজার বিষয় কি জানাস? কি? এই যে গুন্ডা তোরা যে কিডন্যাপ করে নিয়ে গেছিল, হ্যাঁ, এটা কে ছিল? কে ছিল? টাকলা সোয়াক। টাকলা সোহাগ? এবার গুন্ডা হইলে কেন? না সুদখোর? আরে স্বপ্নে হয়েছে, উল্টাই গেছে না, স্বপ্নে উল্টা যায়। তারপর কি? তারপর আমার স্বামী খাড়ের নিচে। কি কও? মাল্লা স্বপ্নে দুলাভাই খাড়ি নিচে গেল কেমনে? আরে স্বপ্নে মেরেছি যে, এই যে উড়ে উড়ে মেরেছি, এই বাস্তবে মাইগুলো কে খেয়েছে? দুলাভাই? হ্যাঁ। তাহলে দুলাভাই তোমার কিছু কয় নাই? তারপর আমি এত বদল যেতে চাই না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা শুন, আমরা না অনেকদিন নাচি না, নাচি চলো। ওই যে পিঠের সাথে পিঠটা কি নাচে না, এইভাবে ঝুঁকে কেন সালা। এই আমার না এই কথা এইখানেটাই সমস্যা। সে ঝুঁকে করে, আমি ঝুঁকে কেন সালা। হ্যাঁ, ও কি থাকো তো কইতো যে সোজা গেছিস শালা। হ্যাঁ, যাই হোক চল, কইছে চলো। নাচে 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 পুষ্পা আক্তার, নাচে 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 পুষ্পা আক্তার। সে যে রানী রানী চলে খানদানি, সে যে রানী রানী চলে খানদানি। নাচে 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 পুষ্পা আক্তার, নাচে 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 পুষ্পা আক্তার। সে যে রানী রানী চলে খানদানি, সে যে রানী রানী চলে খানদানি। নাচে 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 পুষ্পা আক্তার,
নাচে 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 পুষ্পা আক্তার সেজে রানী রানী চালে খানদানি সেজে রানী রানী চালে খানদানি পুষ্পা জুটকে গেছে আম্মা। জুহা মুহা বন্ধ। আচ্ছা তুমি তো এই বাড়ির বউ, হ্যাঁ এই বাড়ির তো একটা মান সম্মান আছে নাকি? এই বাড়ির বউ ইয়া যদি রাত বিরাতে গাছের নিচে উঠানের মধ্যে এরকম নাইচ দাও, মাইসে দেখলে কি কইব? এই বাড়ির মান সম্মান কিছু তো থাকবো। কি কইব? মান সম্মান থাকতো না রে। আমার জোকার সাথে মান সম্মান কি সম্পর্ক? পাগলের লাইন কথা কইও না, গড় যাও, নাইস বন্ধ, গড় যাও। আম্মা জিতা বুঝেন নাই তানে কথা কয়েন না সে। সিনেমা আমার রক্তে আর ইতার তো আমার নামের নাম পুষ্পা। বাপ রে বাপ, আমার শিরায় শিরায় ঢুকে গেছে। জুইকা তাকমু আম্মা। এই দেখো কেমবা যুক্ত যাও। ও বাবা, ও বাবা, এই যে তোর কি আক্কল বরাত কিচ্ছু তো নাই গা? হ্যাঁ হ্যাঁ হইছে একটা পাগল। হ্যাঁ লগে লগে তুইও সাই দিবে, হ্যাঁ নাচতে করে তুইও নাচবে। তুই হ্যাঁ না বুঝাইবে যে এরকম করুন জানা, আর তুই কি হ্যাঁ লগে লগে দিয়ে নাচতেছস। পুষ্পা আফসার সোজা হয়ে গেলাম চাচা। এত রাত্রে আমাগো বাড়ির পাশে কি? মাগো আমি খুব বিপদে পড়ে তোমার কাছে আইছি। তুমি তো জানোই আমার কোনো ছেলে নাই যে তার সাথে গিয়ে আমার দুঃখ কষ্টের কথা কমু। আমি জানি যাই হোক তোমার অনেক বুদ্ধি আছে, তুমি পারবা আমার এই বিপদকে উদ্ধার করতে। মা তা পারলাম, কিন্তু বিপদটা কি? তাই আমি নাচতে পারি না। ও বাবা, নাচতে পারি না? তোমার বাসা থেকে তুমি নাচো, আরেক বাড়িতে তুমি নাচতা কেরে? তুমি কি এই বাড়িতে আইতে চাও না? না এই সম্পর্কটা বন্ধ করতে চাও? যদি আইতে চাও দেখলাম নাচ নিউজ করন যেত না, অঙ্ক করে যাও। আমি কি ইচ্ছা করে আইছি নাকি? আমার ডাকস দেখেছি। ডাকলি তুই আয়ে পড়বে? হ্যাঁ তোর কইলাম না কথাটা। বাবা একটা ডিমের দাম ৭১,৫০,০০০ টাকা দাবি করতেছে আমার কাছে। কি তখন? এই জালিমটা কে? ওই সোহাগ আছে না, টাকলা সোহাগ। হ মা, আচ্ছা ১৫-১৬ বছর আগে হ্যাঁ সিদ্ধ ডিমের ব্যবসা করতো। মাগো আমি সত্য কথা কইতেছি, মিছা কথা কমু না। তখন আমার খুব অভাব ছিল, ৩ দিন না খাইয়াছিলাম। এর লেগে হার কাছে গেছিলাম, বাবারে আমার একটা ডিম খাওয়া। এটা সত্য কথা যে তখন যদি আমি ডিমটা না খাইতাম আমার জানটা হয়তো বাঁচতো না। মা সগরে কইলাম, বাবারে আমার একটা ডিম খাওয়াই আমার জানটা বাঁচা। হ্যাঁ গুলো খাওয়াইতে পারি, একটা শর্ত আছে। শর্তটা হইলো যখন আমার টাকা হইব তখন সুদে আসলে ওই টাকা পরিশোধ করুন লাগবো, এটা লিখিত দেওয়া লাগবো। আচ্ছা তা দিছেন? দিয়েছিলাম মা। এখন ওই জায়গাটা হয়েছে কি, ওই ডিমের কথা আমি ভুলে গেছিলাম গা। এখন ১৫-১৬ বছর পরে আইসা হুট করে কইতাছে ওই ডিমের দাম সুদে আসলে ৭১,৫০,০০০ টাকা দেওয়া লাগবো। তাই? হ্যাঁ। কেমনে তো টাকা হইলো? ওই যে একটা ডিম খাইছিলাম যে, সেই ডিমের নাকি মুরগি হইতো, সেই মুরগি ডিম দিত, আবার মুরগি হইতো, মুরগি হইতে 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 লক্ষ লক্ষ মুরগি হইতো, কিন্তু একটা রাতা হইতো না। আচ্ছা বুঝলাম, আপনার সমস্যা অনেক গভীর। এই সমস্যার সমাধান আমার কাছে আছে। আমি জানি মা তোমার কাছে সমস্যার সমাধান আছে, কিন্তু আরেকটা বিপদ আছে। কি হইছে? ওই সোহাগে করছে কি, আমার বাড়ির চারপাশে মানুষ খাড়া করে তুইছে লাঠি লইয়া। হ্যাঁ ও রাস্তার মধ্যে লাঠি লইয়া খাড়া হয়েছে, আমি বাড়ি ঢুকতে পারি না ডরে। পুষ্পা ঢুকা গেছি চাচা, আপনি আমার লগে চলেন, আমি যামো, ১ মিনিট কথা কমো, সমস্যা ক্লিয়ার। আসুন। কি ব্যাপার পুষ্পা? আরে চাচা আপনি এই জায়গা কেন? বাড়িতে চলেন, আমাও তো বাড়িতে আছে, একটু পান টান খাই যাবেন, চলেন।
স্বামী তুমি ঘরে যাও, চাচার একটা বিপদ হইছে, বিপদটা উদ্ধার করার পর পুষ্পা আসবে, যাও। আরে কি বলতেছো তুমি? সাসা বিপদে পড়ছে ঠিক আছে, তো তুমি যাবা কেন? তুমি বাড়িতে চলো। পুষ্পা আক্তার জুইকা রইছে স্বামী, দেখো না, বিপদ উদ্ধার হওয়ার পর তারপর পুষ্পা আসবে। চাচা আসেন তো। আম্মা কি হইছে? তুই আমার দিকে একবার ট্যাগ ধরে সাইড সুস করে অক করে দি বললা, হাই কি হইছে? আম্মা আমি কিন্তু খুব বিরক্ত। তুমি মা হইয়া বাড়ির বউ বাড়ির বাইরে যায় কেমনে? তোমার কি দায়িত্ব জ্ঞান বলে কিচ্ছু নেই? পুত্রে আমারে হুদাহুদি বহিস না। বউ রাইতের বেলায় উডানো নাস্তাছি, আমি হেরে কইছি বউ বাড়ির মান সম্মান যদি রাখতো চাও গড় যাও গিয়ে একটু শান্তি মতো ঘুমাও। হে আমারে আমি হইছি পুষ্পা আর তাই জুইকা এমবা জুইকা জুইকা হে গয় গড় ঢুকতাছে। আমি ফিস মুড়ে সাইড হইছি লগে যে হে বাড়ি সিরিও নাস্তাছি, হ্যাঁ আমি বইটা গড় ফাড়াইয়া আমি লগে লগে গায়ে গড় ঢুকছি। উমায়া গো গড়ে আই দিই তো হে নাই গা, কই গেছে চিন্তায় আমি এই যে পাইচারি করতেছিলাম। কই গেছে রে? আরে এটা তো আমিও তোমার জিজ্ঞাসা, গেছে কইছে? তুই তো জানোস কস না কই গেছে। জানি তো, ওই যে সিদ্দিক চাচা আছে না, হ্যাঁ নাকি মহা বিপদ হয়েছে, বিপদে পড়ছে, সে বিপদ থেকে উদ্ধার করতে চাইতেছে। সিদ্দিকে বিপদে পড়ছে তে হ্যাঁ গিয়া কি করতো বাড়ির বউ? হ্যাঁ কি এলাকার চেয়ারম্যান না মেম্বার হইছে? আম্মা হে তো এসছে বড় কিছু। মায়াগো এসছে বড় আর কি তা? ওই যে পুষ্পা আক্তার। কি যন্ত্রণা পড়ছি বউর লইয়া? হ্যাঁ আম্মা তুমি তো পড়ছো যন্ত্রণার মধ্যে, আর আমি কই পড়ছি আগুনের গর্তে, সাথে মাইট থেরাপি এমনি 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 কে চলতেছে। আম্মা পুত্রে একটু ধৈর্য ধর, রক্তে বলে শিরায় শিরায় সিনেমা মিশাই গেছে, কি করবো? আম্মা আমি তোমারে কই দিতেছি, ধৈর্য আর 2 দিন ধর্ম। এই 2 দিনের মধ্যে যদি সে ঠিক না হয়, এই কান যদি সোজা না করে, তাহলে গাবের ডাইলটা পিড়াইয়া এই কান যে আমি বাঁকা করমু, এই কাজ জনমে আর সোজা হইতো না। পুষ্পা ওই যে দেখো সঙ্গে লাড্ডু লেখা রয়েছে, হ্যাঁ তোলে আমি বাড়ি তো ঢুকতারি না। কি সোহাগ ভাই কেমন আছো? হ্যাঁ আসি বালা। তে চাচার লাগি তৈছে? ও বিচারক লই আইছে না? টাকা ভাই 71,50,000। আচ্ছা, তো ওই যে তোমার ডিম চাচা খাইছে, ওই যে মুরগি হইতো বাচ্চা হইতো, মানে সুদে আসলে যে টাকাটা হইছে এটা? তবে তো বালাই, তুমি তো জানোই ওই চুক্তিপত্র করা আছে, এটা আমার মুহের কথা না, আর আমি মিছা কথা কোনো লোক না। সবই জানি, এটাও জানি তুমি যে 15-16 বছর আগে ডিমের ব্যবসা করতা। কিতা করতা? ডিম সিদ্ধ করে খাওয়াইতা আর করার মধ্যে বাজ্জা বাজ্জা খাওয়াইতা। ব্যবসাটা তো ছোট করে দেওয়ার কিছু নাই, হালাল ব্যবসা। হ তো সে তো বাজা ডিম খাইছে না? না বাজা না, সিদ্ধ। আচ্ছা, সিদ্ধ ডিম থেকে বাচ্চা কেমন হইতো? ইটা কোন ডিম? আসলে তো সোহাগ সিদ্ধ ডিমে তো বাচ্চা হয় না, এই কথা। পুষ্পায় না আছে না? আপনি কথা কন কে রে? কথা কইতেছি না? হ্যাঁ কি জানো পুষ্পা, তুমি তো একটা মারাত্মক পেস্ট মারলা। আচ্ছা বাদ দেও, সিদ্ধ ডিমেতে মুরগির বাচ্চা হয় না, কিন্তু ডিম তো খাইছি, এটা তো হাসা। সিদ্দিকাকে কি না করতে পারবো? ওই ডিমের দামই 71,50,000। আমার ওই 71,50,000 দিলেই হইব, সমস্যা নেই। ডিমের দাম। ডিমের দাম মানে ডিমের যে সুদের টাকাটা, তাই তো? ওটা তুমি এখন যেটা মনে করো, আমার তো কিছু করার নাই, আমি তো ডিমের দামই জানি। ক্লিয়ার করো কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার। সুদের টাকা, সুদের টাকা যদি তুমি ডিমের সুদের টাকা চাও, তাহলে তো কাজ করা লাগে, গ্রামের মুরব্বী চেয়ারম্যান মেম্বার ডাইকা এটা বিচার বসানো লাগে যে তুমি ডিমের সুদের টাকাটা চাও, মানে তুমি সুদ খাও। আর সুদের বিচার কেমন করে করা লাগে ইত্যা পুষ্পা জানে।
ঠিক আছে? কিভাবে বিচার করবা? টকলা সোহাগ, তোরে যে আমি এত মারা মারছি, মিছা কথা কইও না। কবে, কোন দিন? স্বপ্নে উইরা উইরা মারছি। আমার স্বপ্নটা সত্য হয়ে গেল কেমনে কসে? স্বপ্নটা আগে দেখছি কিন্তু ঘটনা পরে করতেছে। এই দেখ, চাচা বিপদে পড়ছে এটাও দেখছি, আর তোরে যে মারছি এটাও দেখছি। তুই যে মার খাওয়ার কামটা করছো না, তুই বাপ, ওই স্বপ্ন যদি সত্যি হয়, এই মারের বরাদ্দটা কিতা হইতো? পুষ্পা চুইকা রয়েছে সোহাগ। চাচা চলো। শোল্ডার এরম তেরা মাইরে একটা থ্রেড মেরে থয়ে গেল আমারে। ঠকে গেলাম। এই তো কই দুর্নীতিবাজরা যে কলমের খোসা দিয়া বড় বড় চুরি করে লায়, লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কামায়, কিভাবে কামায় আজকে বুঝলাম। আমি যদি এই দিন সিদ্ধর জায়গা খালি একটা নর্মাল ডিম লেগ খেলতাম, তাহলে বাড়িটা আজকে আমার। পুষ্পা কি ফেসটা মারলো, ঠকেছি রে। পুষ্পা জৈকা গেছিস সালা। গরিবের সাথে অন্যায় পুষ্পা মানত না রে। গরিবের উপরে আল্লাহ আর নিচে পুষ্পা। চলো। বউ আমি চাইতাম না। স্বামী তুমি এনে রে? আমি তো আজকে স্বপ্নে মারামারি করছি না। হয়েছে কি বউ, আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিছি। কিটা? এখন থেকে রাতের বেলা তোমার লগে আর আমি ঘুমাইতাম না। কে রে? মারামারি করো, রাতের বেলা আমি ঘুমাইতাম না। তুমি ঘুমাইবা, আমি সজাগ থাকবো, আমি এই জায়গায় বসে থাকবো, তাহলে দিনের বেলা ঘুমাবো। ও আচ্ছা বউ, স্বপ্নে আজকে কয়জনে মারছো? কইলাম না মারামারি করছি না তো, বুদ্ধি খাটায় মানুষকে বিপদ থেকে উদ্ধার করছি, বিচার করছি। রে বাবা রে বাবা, বুদ্ধি খাটাইছো? আচ্ছা বউ, হ্যাঁ আমি যেহেতু ঘুমামো না, হ্যাঁ, আর তুমি সজাগ হয়ে গেছো, চলো দুজনে মিলা কথাবার্তা কই। হ্যাঁ দুজনে মিলা একটু কথাবার্তা কই আর কি। হ্যাঁ হ্যাঁ, ক। এই যে তুমি বুদ্ধি খাটাইছো, হ্যাঁ, কি বুদ্ধি খাটাইছো একটু কত শুনতা? হ্যাঁ, স্বপ্নে দেখতেছে কি একটা মানে ভিক্ষুক, 7 দিন ধরে না খাওয়া ক্ষুধার্ত ভিক্ষুক, গরিব। হ্যাঁ, সে তার কাছে একটা শুকনা রুটি আছে, আর রুটিটা যে খাইবো, ওই রুটি কি দিয়ে খাইবো এটা নাই। আর এটা কি দেখাইতো? সে হাঁটতে 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 একটা হোটেলের সামনে গেছে। হোটেলের সামনে গিয়া দেখে ডিম বাজতেছে। আর ডিম বাজতে তার তো লোভ হয়েছে, রুটিতে খাইবো। আর হোটেল মালিককে কইছে যে ভাই আমার ক্ষুধা লাগছে, আমার একটু ডিম বাজে দিবেন। আর হোটেল মালিক কি কইছে জানো? বলছে না, ডিমের দাম দিলে তুই ডিম পাবি, নাহলে পাইতি না। খুব খারাপ। হ্যাঁ, আর বিপদে পড়ে গেল না ভিক্ষুকটা। আর টাকা দিলে তো সে কিনে খেতে পারতো, আজকে চাওয়া লাগতো। আর সে ওই ডিম যে বাঁচতেছিল গ্রান বাড়াইছে না, ওই গ্রান শুইকা শুইকা রুটিটা খাইছে। নিজেরা বুঝাইছে যে ঘ্রাণে অর্ধ ভোজন। এটা এখন ওই মালিক শুনছে। কিরে, গ্রাণে অর্ধ ভোজন? তুই যে এই যে অর্ধ ভোজন করলি, ডিমের দাম 20 টাকা, দাম 10 টাকা দে। দেখছো পড়ছে না বিপদে? এই বিপদ দেখা একজন যাই ভিক্ষুকরে কইছে, তুমি বিপদে পড়ছো, পুষ্পা আক্তাররে স্মরণ করো, পুষ্পা আক্তাররে কও তোমারে বাঁচাইব। কোনোভাবে এটা আমার কানে আইছে। পরে পুষ্পা আক্তার এই যুক্তে যুক্তে গেছে যায়া ওই হোটেল মালিকরা জিজ্ঞাসা, কিরে কি হইছে? হ্যাঁ, পরে কয় কি এই এই ঘটনা, গ্রানে অর্ধ ভোজন, এখন আমার ডিমের অর্ধেক দাম দেওয়া লাগবে। বললাম তাই? ওর চোখের সামনে পয়সা এরকম জাগায়, এরকম মুস্কায়, এরকম জর্জর করে ঝাড়ছি। হ্যাঁ, এর পয়সা যে পড়ছে শব্দ হয়েছে না, হয়েছে। ও যখন পয়সাগুলো খাবলা দিয়ে দিতে আইছে, পয়সাগুলো আমি ছড়াই ফেলছি। কাউকে ও যে কইছে গ্রানে অর্ধ ভোজন, তুই যে পয়সা ফেলার শব্দটা শুনলি, টাকা শোধবোধ না,
ওরে বাপ রে বাপ, হ্যাঁ ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, আমার বোর কি বুদ্ধি! বুদ্ধি হইতো না, এটা কেডা? কে? পুষ্পা আক্তার।